ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে এখন বাজে 12টা। আর আজকের ডেট হচ্ছে আপনার এখন বাজে 12টা আর আজকের ডেট হচ্ছে 13 তারিখ। তো গুড ইভিনিং সবাইকে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো এখন বেরোবো, এখন না কিছুক্ষণ পর বেরোবো, টাইম আছে এখনও। তো রেডি হয়ে পড়েছি আর এখন যাব ডিউটি স্লিপ নিয়ে নিতে। তো বাড়িতে আছি, সামনে যাব অফিসে, একবার ডিউটি স্লিপটা নিয়ে চলে আসবো, টাইমিংটা জেনে নেব। তো আজকে ডাক্তার দেখাতে যাব। তো আজকে ব্লগটা স্পেশাল হবে, কারণ হচ্ছে বলি যে কাস্টমারের সঙ্গে ভালো রিলেশন রাখলে কী হয়। তো কাস্টমার আজকে আমাকে নিজেই চেয়েছে, একদিনই গেছে আমার সঙ্গে। তো ওনার সঙ্গে এতটা ভালো রিলেশন করে ফেলেছি। তো উনিই আমাকে বলেছে, আমাকে না মানে অফিসে বলেছে যে আমাকে আমার নাম করে বলেছে যে ওনাকেই দেবে, প্রশান্তকেই দেবে। তো খুব ভালো লেগেছে শুনে। আমাকে যখন ম্যানেজার বলল যে এরকম তোমাকেই চেয়েছে, তো তুমি যেও। তো এরকম আমি বললাম একদিন গেছে তাতেই, বলছে হ্যাঁ নাকি তোমার নাম করছে ভালো নাকি তুমি। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর উনি কোথাও যাবেন ডাক্তার দেখাতে, কলকাতা। তো এখন কলকাতা কখন বেরোবো সেটা জানি না, আমাকে শুধু ডিউটি স্লিপটা 12টা 20 নিয়ে নিতে হবে। তারপরেও মোটামুটি টাইম আছে মনে হয়। তো এখন আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি মেসো থেকে কিনেছি। আর এই হচ্ছে এই জিনিসটা, এর মধ্যে আছে, এখনই এলো, প্রায় 10 দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই একটু, কেটে দিই। এখান থেকে বেরিয়ে যাবে। আর এইটা নিয়েছি কি, কাজের জিনিসই নিয়েছি। তো আপনাদেরকে দেখাই, কাজের জিনিস এটা, খুব উপকার জিনিস, যেটা খুবই দরকার ছিল। তো এইটা কি, এটা হচ্ছে এই জিনিসটা, খুবই দরকারি জিনিস। বুঝতে পেরেছেন আপনারা? এটা হচ্ছে আপনার, যখন আমি স্টেপনি চেঞ্জ করব, তো আমাদের যে গাড়ি তোলার জন্য জগটা থাকে সেইটার জন্য এটা। কেন আগের দিন যখন গাড়ি আমার চাকাটা লিক হয়ে গেছিলো বা ফেটে গেছিলো, তখন খুলতে খুব অসুবিধা হচ্ছিল, খুবই কম খোলা হয়। আর এইটা থাকলে আমাদের জন্য খুবই সুবিধা। এটা ইন্টারলক সিস্টেম, একবার লক করে এইখানটা লক করে দিলে অটোমেটিক এটা একটা দিকেই ঘুরবে আর একটা দিকে লক হয়ে থাকবে। আর খোলার জন্য এটা সুবিধা হবে, মানে আপনি শুধু জগের মধ্যে এটা লাগান আর এটা ঘোরান এইভাবে, শুধু কিছু করতে হবে না। আর বাকি যেটা দিয়ে করতাম সেটা হচ্ছে পুরোটা আমাকে ঘোরাতে হতো, মানে একদম পুরো ঘুরিয়ে 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 করতে হতো। কিন্তু এটা ইন্টারলক সিস্টেমে একবার শুধু ঢুকিয়ে দিয়ে শুধু ঘোরাতে হবে এইভাবে, তাহলে অটোমেটিক উঠবে আর অটোমেটিক নামবে। তো এই জিনিসটা কেমন হয়েছে, শুধু নিয়েছে কত, এখানে দাম যদি লেখা থাকে আপনাদেরকে বলে দিই, ওইখান থেকে কেটে দিয়েছি আমি। এটা নিয়েছে 132 টাকা মাত্র, 132 টাকা নিয়েছে, এখানে বিল দেখতে পারেন 132 নিয়েছে। তো খুব কাজের উপকার জিনিস এটা, এটা একটা নিয়ে নিলাম। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে ইন্টারলক সিস্টেমে এইটা সুবিধা, যে আপনি ফট করে ঢুকিয়ে কাজটা করে নিতে পারবেন। এর সঙ্গে একটা নাট দিয়েছে, মানে যেখানে আপনার জগটা আছে জকের সামনে এই জিনিসটা পাতিটাকে লাগাতে হয়, এই পাতির মধ্যে এইটা ঢুকে যাবে। আর জকের মধ্যে এইটা নাট দিয়ে টাইট করে লাগিয়ে দিলে এইখান দিয়ে ঢুকিয়ে শুধু এইরকম শুধু করলেই আপনার ইন্টারলক সিস্টেম এটা ঘুরতে শুরু হয়ে যাবে, এই জায়গাটা ঘুরতে শুরু হয়ে যাবে। এই যে এটা শুধু ঘুরবে, খুব ভালো জিনিস, আমার খুব কাজের জিনিস এটা, আমার দরকার ছিল, নিয়ে নিয়েছি একটা। এটা গাড়িতে চলে যাবে, এখন গাড়িতে নিয়ে চলে যাব যাওয়ার সময়, ডিউটি স্লিপ আনার সময়। এবার থেকে গাড়িতেই থাকবে। তো সঙ্গে থাকুন, ভালো লাগবে। আজকের
যে স্যার যাবে, শুধু একদিন মাত্র গিয়েছিল। তো আপনাদেরকে বলি আমি যে মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখলে নেক্সট দিন ডাকবেই ডাকবে। তো আজকে ওই দিন চলে এসছে, বাজার খারাপ তা সত্ত্বেও দেখুন ফোন করে কিন্তু আমাকে চাইছে, ভাড়া এমনি কম তার সত্ত্বেও আমাকে বলেছে যে ওকেই পাঠাবেন। তাহলে এখানে আরও গাড়ি থাকতে আমাকেই বলেছে, তাহলে আমার ভাড়া গাড়ি কনফার্ম হয়ে থাকলো ভাড়া। তো সঙ্গে থাকুন, আজকে কলকাতায় যাব। তো যেখানে যাব এখন আমি জানি না কোথায় যাব, যখন আমি গাড়িতে উঠবো তখনই জানতে পারবো। তো এখন শুধু এখান থেকে বেরিয়ে শুধু ডিউটি স্লিপটা নিয়ে নেবো 12টা 20-তে। এখন বাজে সবে ঘড়িতে 12টা 5, আর আমি রেডি হয়ে পড়েছি একদম, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার কোনো সিস্টেম নেই। আর আপনাদেরকে জিজ্ঞাসা করব খাওয়া দাওয়ার ব্যাপারটা, একটা কিছু জানার ছিল আপনাদের কাছ থেকে, যে আমি কিছু জিনিস কিনতে চাই, যেমনি ক্যাম্পিংয়ের জিনিস হয় না, খাবার দাবার বানানোর জন্য ছোট গ্যাস ফ্যাস থাকলে। তো আমি ওরকম একটা জিনিস কিনতে চাই, যেটা সামনের মাস থেকে শুরু করব। তো ওইখানে কোথাও ধরুন যাচ্ছি, সেইখানে ধরুন 100-150 টাকা খরচা হচ্ছে। যদি আমি ইনস্ট্যান্ট খাবার যদি কিছু গাড়িতে রেখে নিই, যেমনি হচ্ছে ম্যাগি হোক বা ডিম হোক, এগুলো সিদ্ধ করে অমলেট করে বা একটা টোস্ট করে এগুলো করে খাওয়া যাবে। তো ওই জিনিসটা করতে চাই। তো আপনারা যদি বলেন ওইটা কেমন কি হবে, তাহলে আমি গাড়িতেই খাবার দাবারের ব্যবস্থা করব। এরপর থেকে যেখানেই যাব সেখানে বাইরের কিনে খাবো না, আমি নিজেই তৈরি করে খেতে পারবো। তো ওই রকম ক্যাম্পিংয়ের জিনিস আমার কাছে লিস্টিং করে রেখেছি আমি, শুধু অর্ডার দিতে বাকি আছে। আপনারা কি বলছেন, আপনাদের মতামত কী হয় সেটা আপনারা কমেন্টে জানান। আর ভাইকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। আজকে ভিডিওটা খুব ভালো হবে। তো চলুন এখন যাই অফিসে যাওয়ার পর ডিউটি স্লিপটা নিয়ে নিই, তারপর থেকে কী হচ্ছে আপনাদেরকে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকবেন, যাবেন না কোথাও। তো বন্ধুরা চলে এসেছি কোথায়, 12টা 54 বাজে। গাড়ি একদম পারফেক্ট জায়গা লাগিয়ে ফেলেছি। থাক, আর প্রচণ্ড গরম, মানে মেঘলা আকাশে এই ঘাম ছাড়িয়ে দেবে এমন গরম। এই গুলিটা দিয়ে আসবে। আর এখন আছি আমি বর্ধমান কানলা গেট, আর এই গুলি দিয়ে আসবে। তো এলেই বেরোবো, ততক্ষণ ওয়েট করি। ছাড়ছি না, এসি চালিয়ে রাখতে, এসি চালিয়ে দিতে গরম লাগছে। ঠান্ডা লেগে যাবে, কিচ্ছু লাগবে না, আমার কাশি শুরু হয়ে যাবে। গাড়ি শুরু হয়ে গেলে বন্ধ করে দেওয়া হবে। গাড়িতে তো আরো গরম, গাড়ির ভিতরে আর বেশি বিচ্ছিরি গরম। একটু গরম হবে। কানাই নার্স আর ওই ভদ্রলোক যাবে, ও আচ্ছা আমি দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান দিয়ে হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ বৃষ্টি এ তো এবার শুরু হবে দেখো, এইটাই। তুমি যেভাবে গাড়ি চালাবে চালাও, হ্যাঁ 5টার মধ্যে পৌঁছাতে হবে ওখানে। 5টায় ডাক্তারের কোথায় বলুন তো? অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, রাজবাড়ি এভিনিউ, ফোর্টিস পটিস রাজবাড়ি পটিস। ফোর্টিস হসপিটাল। আজ সবার যাওয়া হয়ে গেছে ওখানে, ও এইবারে 6 বার যাচ্ছি। আমার নাম করেছিলেন নাকি স্যার? হ্যাঁ বলছিলাম, হ্যাঁ, এরবারে যাকে পাঠিয়েছিলে, হ্যাঁ, বলছিল আমাকে ম্যানেজার বলছে হ্যাঁ, যে তোমার নাম করেছে, তোমাকে ডাকছি। হ্যাঁ, ওকে পাঠালে বলো, ওর জানাশোনা হয়ে গেছে। হ্যাঁ না, আমাকে বললো তোমাকেই পাঠাতে বলেছে। না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি ও কলকাতার রাস্তাঘাট চেনে তো। হ্যাঁ হ্যাঁ ওইটা বলছিল প্রথমে। হ্যাঁ হ্যাঁ চেনে, তাহলে ও আসলো প্রতিদিন, অসুবিধা নেই। বেরিয়ে যায় বাদিক দিয়ে নাকি? হ্যাঁ তাও যেতে পারে, একই ব্যাপার, ওইদিকেও ঘুরলে পারে। ও, ওই যে একই ব্যাপার। মাঝামাঝিতে আছি। হ্যাঁ মাঝামাঝিতে আছো। ভালো আছেন? চলে যাচ্ছে, ভালো মন্দ নিয়েই তো চলতে হবে বৃষ্টি বাবা। হচ্ছিল, হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো, ভিজ ছাতা নিয়ে এসছে। ছাতা নিয়ে এসছি। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed above the spent all my life holding all of it closely. I waited innocent, a feeling is
ঠিক আছে হুম। ও নাম তো দেখতে হচ্ছে পাঠিস ব্যাক করতে হবে গাড়ি এখানেই সামনেই থাকবো কোথাও, এসে ফোন করে নেবো। ও করে এখানে আসবেন গাড়ি এখানে চলে আসবে হ্যাঁ ও হ্যাঁ ব্যাগ তো নিয়ে নেবো আমি পুরো প্যাক হয়ে আছে আজকে তো বন্ধুরা চলে এসেছি কোথায়, কলকাতা ফর্টিস হসপিটাল, যেটা আপনার রাসবিহারিতে আছে, সেইটা আনন্দপুরে নয়, আরও আছে দু এক জায়গায়। তো এটা হচ্ছে রাসবিহারি অ্যাভিনিউ, এইখানে হচ্ছে আপনার ফর্টিস হসপিটাল। আর এখন পর্যন্ত হয়ে গেছে 114.4 কিলোমিটার। তো এইটা ডবল করলে যতটা আসবে সেটা 228, তার মধ্যে 1 কিলোমিটার কমতে পারে, কেন এখান দিয়ে আমার 1 কিলোমিটার আছে। তো প্রথমে যখন আসছিলাম, স্যার গাড়িতে যখন চাপলেন, তারপরেই বললেন যে হ্যাঁ তোমার নাম করেছিলাম। তো আপনাদেরকে বলছিলাম ওইটাই, যে ভালো ব্যবহার করলে কাস্টমার কিন্তু আপনাকেই খুঁজবে, সেটা আজকে আপনাদেরকে বাই প্রুফ এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্লগে। আর দ্বিতীয় কথা হচ্ছে সাইন্দা, এই যে সাইন্দা তোমাকে রিপ্লাই করছি, এখন বাজে কতটা, এখন বাজে 4:09, আর তুমি আমাকে করেছো মোটামুটি 1 ঘন্টা আগেই প্রায় করেছো আমাকে মেসেজ, কমেন্ট করেছো। খুব ভালো লাগছে তোমার কমেন্ট দেখে সায়ন হালদার দাদা, সত্যি তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমার নাম নিয়ে আমি আজকে ব্লগে বললাম যে এরকম আমার সাপোর্ট করার মতো ব্যক্তি একটা পেয়েছি, খুব ভালো লাগছে। আর লিখেছো দাদা আপনি কি কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন গাড়িতে? তো দাদা আমি ক্যাস্ট্রল ইউজ করি, ক্যাস্ট্রল কোম্পানির। তো ক্যাস্ট্রল কোম্পানির আমি বিভিন্ন টাইমে বিভিন্ন রকম করি। তো বিভিন্ন রকম বলতে, তো আমি এই টাইপের কিছু ইউজ করি সাইন্দা ক্যাস্ট্রলের। এরপরে যেদিন করব আমি বাইক, আমার তো চলেই এসছে সময়, যেদিন আমি সার্ভিসিং করব তার একটা ব্লগ তৈরি করে দেবো, কি কি আমি ইউজ করি সেগুলো দেখে নিতে পারবেন। এইটা করি, আর কখনো কখনো এইটাও করি আমি, যেটা এইটার সার্ভিস কিন্তু 8 থেকে 10,000, মানে হিসেব মতো 10,000 বলে, কিন্তু 8,000-এ এটা 8,000-ই লাস্টিং, এর বেশি নয়। এর থেকে একটা বেশি আছে যেটা 15,000 কিলোমিটার পর্যন্ত চলে, সেটা ভালো। এই যে এইটা আপনি যদি দেন, এর প্রাইস প্রায় 3,000 টাকা খরচা পড়বে আপনার, 3,000 টাকায়, হ্যাঁ 3,000 টাকা কাছাকাছি খরচা পড়বে, প্রায় 2900 থেকে 3,000 টাকা, 2770 টাকা, ঠিক আছে। 3.5 লিটার পরে আমাদের এইটা লাগালে আপনি 15,000 কিলোমিটার পর্যন্ত চোখ বুজে চালাতে পারবেন। 14,000-এ ফেলে দিতে পারে, আপনি 14.5-15 পর্যন্ত টেনে দিতে পারেন। এইটা হচ্ছে প্রায় 2700-2800 টাকা দাম। আপনি হয়তো গ্যারেজে নিলে একটু বেশি পড়বে, আর না হলে নর্মালটা লাগাতে পারেন। নর্মালটা হচ্ছে প্রায় 1650 টাকা লাগে, বা 1700 টাকা এরকম, এখন এত দাম বেড়েছে জানি না। এইরকম একটা তেল আছে। আর এখানে দেখবেন এর ঠিক না 5W30, 5W40, 5W, এগুলোর একটা থিকনেস থাকে, মানে কোনোটা একটু বেশি গাঢ়, কোনোটা একটু পাতলা, এইরকম একটা, মানে ওটা দেখে নিতে হয়। তো সাইন্দা এইটা ইউজ করি আমি, আপনাকে বলে রাখলাম। এইটা হয়তো এখানে দাম একটু বেশি দেখাচ্ছে, 5W30 ক্যাস্টরলের ম্যাগনেটিক, আগে ম্যাগনেটিক ছিল, এখন ম্যাগনেটিক হয়ে গেছে। তো যাই হোক, এইটা আমি ক্যাস্ট্রলের ইউজ করি। এটা আমার দোকানে পড়ে 1650 টাকা না কত পড়ে, এখানে একটু দাম এখন বেশি দেখাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনাকে এখনই আমি এখানটা কমেন্টে লিখে দিচ্ছি যে দাদা আপনাকে আমি পুরো ভিডিওতে এক্সপ্লেন করেছি। এখন যাওয়ার সময় জাম হবে, সেটা এখন দেখতে হবে কি করে যাওয়া যায়। যাওয়ার সময় জাম হবেই হবে, যদি 8টার
8:30 বেজে যায় এখান দিয়ে বেরোতে, তাহলে ভালো কথা, তাহলে অতটা জাম হবে না। তো যাই হোক, সঙ্গে থাকুন, একটু পরে যাব ফর্টিস হসপিটাল, দেখে আসবো। তো বন্ধুরা একটু চা খাবো, এখন চা খাওয়া যাক। একটা বিস্কুট দাও। বিস্কুট দাও, এইটা দাও। তো বন্ধুরা এখন আমি আছি নিউরোলজি হসপিটাল, যেটা অবস্থিত হচ্ছে আপনার রাসবিহারী অ্যাভিনিউ, এবং এই হসপিটালটা স্পেশালিস্ট হচ্ছে কিডনি, ইউরোলজি এবং কিডনির জন্য, এবং এখানে ডায়ালিসিসও করা হয়। তো এই হসপিটালে আজকে ওনাদেরকে নিয়ে এসেছি আমি। তো হসপিটালের কিছু তথ্য আপনাদেরকে বলে দিলাম, যেহেতু কিডনি এবং হচ্ছে আপনার ইউরোলজি, নেফ্রোলজি এবং ডায়ালিসিস এবং কিডনি সংক্রান্ত সব কিছু এখানটা, ইউরিন সংক্রান্ত এইগুলো এখানটা হয়। আর তাই একটু আপনাদেরকে ইনফর্ম করে দিলাম। আর এখন এখান থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবার থেমে গেছিলো, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এখন এইখান থেকে আবার গাড়িতেই চলে যায়, কেন গাড়িতেই বসতে হবে, নাহলে ভিজে যাব। তাই এই হচ্ছে, আর এটা হচ্ছে আপনার রাসবিহারী অ্যাভিনিউতে অবস্থিত। আর বলে দিলাম কিসের জন্য। তো চলুন যাওয়া যাক। আর এইখানেই আপনারা ফর্টিস হসপিটালের বাঁ দিকটাই যাওয়ার পথেই আপনারা গাড়ি রাখতে পারবেন। এখানে পুরো পার্কিং আছে, পুরো একদম পরপর পার্কিং, ঘন্টায় হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে। তো কখনো যদি এখানে আসেন তো এইখানেই আপনারা ফর্টিসের সামনেই পার্কিং পেয়ে যাবেন, একদম রেখে দেবেন। এইখানটায় পার্কিংয়ের লোকগুলো আছে, ঘন্টায় 20 টাকা করে নেবে। তো চলুন এখন দেখি কখন কি হয়, ততক্ষণ ওয়েট করি, আর তারপরে দেখা হবে। কালকে এমনিও ভাড়া আছে, কারণ কাস্টমার আমাকে ফোন করে দিয়েছে, মানে কদিন থেকে ভাড়া কম ছিল, বলবো না, এখন ভাড়া খুব ভালো হয়ে গেল। তো কালকেও ভাড়া আছে। তো যেই কাস্টমার যাবে অলরেডি আমাকে অফিস থেকে বলে দিয়েছে 5:30টার সময় কাল সকালবেলা আসতে। আর কাস্টমার আমাকে এখনই ফোন করেছিল, যে বললো যে প্রশান্ত কালকে তোমাকে বলে, যে আমি বললাম হ্যাঁ, আমাকে তো সকালবেলাই ডেকেছে, বললো যে হ্যাঁ 7টার সময় বেরোবো। তো ওনার প্রথমে মেয়েকে তুলতে হবে, তারপরে ওনার মেয়েকে তোলার পর ওনাকে তুলে আসতে হবে, কলকাতায় মনে হয় আসতে হবে। তো যাই হোক, ওইটা কালকের কথা, আজকে বলে দিলাম। তো কালকে ব্লগ হবে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ব্লগগুলো আসবে। তো চলুন একটু রেস্ট নেওয়া যাক, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি, এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আর চলুন, বেরোনোর টাইম হয়ে গেছে, কারেক্ট টাইম 8টা বাজে। কোনো চিন্তা নেই, একদম ভালোভাবে পৌঁছাতে হবে। সিগন্যাল পড়ে গেছে, চলুন। সিট বেল্ট এখন লাগাইনি, আমি লাগিয়ে নেবো সামনে থেকে, এখানটা পুলিশের ভয় নেই। আগে তুলি ওনাদেরকে। ওখানে ট্যাক্স দিয়েছো? 70 টাকা নিল, 80 টাকা হয়, 70 টাকা নিল। 70 টাকা নিয়েছে? হ্যাঁ, ছিল 4 ঘন্টায় 80 টাকা হয়, 70 টাকা নিল। নিয়েছে 70 নিল। হ্যাঁ হ্যাঁ, এইখানটা দাঁড়াতে হতো, ওখানে দাঁড়ালো কেন, দাঁড় করালো কেন, সেই তখন বুঝতে পারবো না। অনেকটা হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হলো বেচারিকে। ভর্তি নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, ভর্তি নিয়ে নিয়েছে। বৃষ্টিও শুরু হয়ে গেল। চলো, জয় গোসাই, জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। চলাম। হ্যাঁ বাবা,
আর কিছু উপায় নেই। এবার একদম শিলাবাড়ি। এগারো 0942। হ্যাঁ আওয়াজ হচ্ছে, কোনটা? এই যে শো শো আওয়াজ। এই যে হাওয়াটা বেরোচ্ছে। দাঁড়ান না, আপনাকে পেমেন্ট দিতে হবে। না না আরে ঠিক আছে, ক্ষতি হবে ওরকম হতে থাকবে, কোনো অসুবিধা নেই। আরে তো বন্ধুরা বাজে এখন 11:35। আর কিছু ফটফট করে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা হয়েছে আজকে সেকেন্ড ব্রিজে যখন আমি উঠেছি তখন উপরটা আপনার জাম ছিল। তো জাম থাকাকালীন আমি আস্তে আস্তে প্রথমে যাচ্ছিলাম, আর আমার তখন ভিডিও রেকর্ড হচ্ছিল। আমি জানি না সেই ফুটেজটা আছে কি না। তো ব্যাপারটা কি হয়েছে, মানে এইভাবে আস্তে আস্তে যাচ্ছি সেকেন্ড ব্রিজে উপরে, মানে ব্রিজের সেকেন্ড ব্রিজে যাচ্ছি। আর গড়ানটা যখন মানে মাঝামাঝিতে যাওয়ার পর গড়ানটা আবার শুরু হয়ে যায়, তো সেই জায়গায় আমি হালকা করে, আর সব গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে। এবার আমার কাছে এখানে মডেলটা থাকে, এই যে এই ক্যামেরার মডেলেরটা এখানে থাকে, এইখান থেকে ক্যামেরা অন হয় অফ হয়। আমি ক্যামেরাটা অন ছিল, আমি অফ করার জন্য এইখানটায় জাস্ট মুখটা নামিয়েছি, আর ওই গাড়িগুলো সামনে জাম পেয়ে দাঁড়িয়ে আছে। এবার যেই দাঁড়িয়েছে আমি তো নামানোর পরেই ওরা ব্রেক কষে নিয়েছে, ওরা নিজের জায়গায় ঠিক টাইমে দাঁড়িয়ে পড়েছে। আর আমার কি হয়েছে, আমি তো মুখটা তুলবো কি মানে গিয়ে লেগে গেছে গাড়ি, মানে এইরকম করে তুলতে যাচ্ছি আর গাড়ি ঠেকে গেছে। তো সামনে আমার বনেট উঠে গেছে, যে গাড়িতে আমি মেরেছি সেই গাড়ির, যাই হোক যেগুলো আপনার পেছনে ভাইজার হোক সামনের ভাইজার হোক, ওকে মেরেছি। ও আবার গিয়ে একটা পেছনে ছোট হাতিকে মেরেছে, দিয়ে ওর দুদিকেই ড্যামেজ হয়েছে। আমি মেরেছি শুধু আমার, ওর পেছনে অরা গাড়ি ছিল। তো অরা গাড়ি, আমার গাড়ির নাম্বারও আমার কাছে লেখা আছে, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। প্রচণ্ড ঝামেলা আছে, প্রচণ্ড ঝামেলা হয়েছে, মানে ঝামেলার একদম শেষ নেই। যেটা বলবো এটা প্রচণ্ড, সেকেন্ড ব্রিজে উপরেই ঝামেলা। সে আমার ঘড়ি ফড়ি কেড়ে নিয়ে নিয়েছে, মানে ও ভাবছে আমি পালিয়ে চলে যাব। দিয়ে ব্যক্তিটা আমার ঘড়ি নিয়ে নিয়েছে, আমার পকেটে হাত ঢুকিয়ে মোবাইল বার করছে। আমি বললাম এটা কি করছেন, আপনাকে আপনার দরকার আছে, আপনার যা হয়েছে ক্ষতি হয়েছে, আপনি চলুন সামনে গিয়ে চলুন, দাঁড়ান। কেন সেকেন্ড ব্রিজ পেরিয়ে যাওয়ার পর আপনার টোলটা পেয়ে যাচ্ছেন। এবার টোলের সামনে গিয়ে আমি ঠিক নিয়ে যেতে চাইছি, উনি না আমার কাছ থেকে ওই মোবাইল ফোবাইল কাটাকাটি করছে। আর যাই হোক, আমি তো মোবাইল আমার তো এখানে ছিল, আমি নিচে নেমে গিয়ে কথা বলছিলাম। আর সেকেন্ড ব্রিজে উপরে জাম লেগে গেছে গাড়ির পেছনগুলোতে। সে ও আমাকে বিচ্ছিরি গালাগালি করছিল। আমি বললাম দেখুন গালিগালাজ করুন না, আমার ভুল হয়েছে, কারণ আমার ভুল আমি ওটা স্বীকার করেছি। আমার আপনাকে হাত জোর করে বলছি, আপনার যেটা হয়েছে সেটা বলুন, আমি সেটা ব্যবস্থা করে দিচ্ছি। তো যাই হোক, ওই করতে করতে মানে ঝামেলাটা এত বড় হয়ে গেছে, উনি লাস্টে আমাকে একা পেয়ে, আমার কাস্টমাররা ছিল, আর বলবো কাস্টমারদের ব্যাপারটাও বলবো, মানে ওনার সঙ্গে এই যে শেষে যাকে নামালাম উনিই আমাকে ভাড়া করেছেন। আর আরেকজন ছিলেন, উনি ওনার বন্ধু, যেখানে যায় সেখানে উনি যান। তো এনারা আজকে ভালো কাজেই গিয়েছিলেন, এনারাও একটা মহিলাকে ভর্তি করতে গেছিল। তো ওনাদেরই আত্মীয় স্বজন কেউ নেই ওনার, সেখানে গেছিল। তো এখন হয়েছে কি,
গাড়ির আমি লাস্টে লুকআপটাও দেখিয়ে দিচ্ছি কি হয়েছে। সত্যি বলছি গাড়ি মানে চালানোর ইচ্ছা করছে না, মানে এত কপাল খারাপ, এত স্ট্রাগল, এত বাজার খারাপ, তার মধ্যে দিয়ে যদি এরকম যায়। জাস্ট 2 সেকেন্ড শুধু মাথা নামিয়েছি আর তুলেছি, তার মধ্যে গিয়ে ধাক্কা লেগে গেছে, তুলতেও পারিনি আমি। এবার গাড়ি খুব একটা স্পিডে ছিল না, 30-এ ছিল, তাও 30 আর কমও ছিল, কিন্তু ওই জায়গাটা গড়ান আছে তো স্পিডটা একটু বেশি হয়ে যায়। কেন আমি নিউট্রাল করে দিয়ে মানে ক্লাস ব্রেক ধরেছিলাম, আমি জানি এরকম মাথা নামিয়েছি, মডিউলারটা বন্ধ করতে যাব আর বাস সেই টাইমে ওই রকম হয়ে গেছে। ওই গাড়ির তো গেছে গেছে অনেক ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হয়েছে বলতে মানে খুব একটা না যে ভেঙে চুড়ে ঠোকা লাগলে যেটা হয়, মানে আপনি যদি 30-এ গিয়ে স্পিডে কোথাও মারেন যেটা হয় সেটাই হয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমার গাড়ির অবস্থা। না দেখিয়ে দিলে আপনারাও বুঝতে পারবেন না কি অবস্থা হয়েছে। এই দাদা অবস্থা, আমাদের অবস্থা এইরকমই হচ্ছে। একটা ধিক্কার লেগে গেছে গাড়ি চালাতে। আমরা কালকে ভাড়াই যাবো না ভেবেছিলাম, তাও আমাকে জোর করে কালকেও আবার একজন আমাকে বুক করেছে। তাহলে কি বলবো আর, নাহলে আমি ভাড়াই যেতাম না। এই অবস্থা গাড়ির, এই যে এইখানটা ব্যান্ড হয়ে গেছে গাড়ি, এইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখুন পুরো ফাঁকা। আচ্ছা এইখানটা ভেঙে গেছে, এই যে এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে। এটা এখন রিপেয়ার করা যাবে কি যাবে না জানি না, রিপেয়ারই আছে। বাকি জায়গায় আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এইগুলো একটু কিছু হয়েছে না হয়েছে কিছু বুঝতে পারছি না। এইখানটায় পুরো ঢুকে গেছে, বসে গেছে একদম, এই যে পুরো বসে গেছে। আর এই জায়গাটা পুরো উঠে গেছে, মানে এইখানে পুরো লেগেছে ধাক্কাটা, পুরো ধাক্কাটা এইখানে লেগেছে। বাকি গাড়িতে কিছু হয়নি, নিচে এইখানটা এসছে, এটা একটু গেছে। আর এইদিকে কিছু সেরকম কিছু হয়নি, কেন সামনেই লেগেছে, আমি সামনেই মেরেছি। তো এই হচ্ছে আমার ব্যাপার। সত্যি আমার ইচ্ছে করছে না একদম গাড়ি টাড়ি চালাতে, মানে আমার ক্ষতি হোক ঠিক আছে, লোকের ক্ষতি হোক আমি চাই না। মানে এটাতে আমারও বদনাম, যে একদিন গেল সে আমাকে পছন্দ করে নিয়ে গেল আর আজকে হয়ে গেল। আর মানে কি করব, মানে বুঝতে পারছি না। তাও অত দূর থেকে শান্তভাবে গাড়ি আবার নিয়ে এসেছি চালিয়ে, ওনাদেরকে নামিয়ে দিয়েছি। ভাড়া হয়েছিল আজকে কোনো রকম ভাড়া বলবো না, 229 কিলোমিটার ওইখানে হয়েছিল। ভাড়া বলবো না একটাই কারণ ওইখানে ঝুট ঝামেলা করার পর আমাকে 5,000 টাকা দিতে হয়েছে, যার গাড়ি অবশ্যই দেওয়া উচিত। কারণ আমি ভাবি যে ওটা আমার ভুল যদি হয়ে আছে তাহলে আমাকে ওইটা প্রায়শ্চিত করতে হবে। তো ওনাকে আমি অল্প যেটা আমার পসিবল হয়েছে, আমি 5,000 টাকা আমি চেয়েছিলাম অনেক পয়সা কম দেওয়ার, কিন্তু ওই বললাম আর একজন ছিল ভিতরে স্যার, তো ওনাদেরকে বারণই করেছিলাম যে আপনারা নিচে নামবেন না আর নিচে যাওয়ার দরকার নেই। আর আমার তো গাড়ি থেকে উনি কাগজ বার করে নিয়েছিলেন, সেকেন্ড ব্রিজের উপর থেকে এই কাগজটা বার করে নিয়েছিলেন, আমার যত গাড়ির ডকুমেন্টস গুলো আছে সবগুলো বার করে নিয়েছিলেন। এবার আমার সমস্যা হয়ে গেছিল, এই গাড়ির কাগজ নিয়ে নিয়েছে উনি, আর আমার এই ঘড়িটা হাতে পড়ানো ছিল, আমার দেখুন এখন আমি এখনো পড়িনি, আর এই ঘড়িটা হাত থেকে খুলে নিয়েছিল উনিও খুলে নিয়েছিল, কারণ ভেবেছিল যে অন্যান্য ড্রাইভারদের মতো হয়তো আমি গাড়ি নিয়ে পালিয়ে যাব। আমি ওনাকে বলেও ছিলাম যে আপনি চলুন টোলের সামনে, আমি যাচ্ছি। তো লাস্টে আমাকে বলছিল যে তোমাকে যদি ছেড়ে দিতাম তুমি পালিয়ে যেতে, দিয়ে আমি বললাম না আমি ওই রকম ছেলে নয়। দিয়ে আমার সঙ্গে মানে উনি ঝামেলাই করতে চেয়েছেন, কারণ ওনার গাড়িতে লেগেছে, ওনার ক্ষতি হয়েছে, উনি আমাকে যাচ্ছে তাই বলে যাচ্ছেন। লাস্টে আমি চেষ্টা করছিলাম যে কম পয়সার মধ্যে হয়ে যাক,
স্যারদেরকে বলেছিলাম গাড়ি থেকে বেরোবেন না, মোবাইল ফোবাইল সব মানি ব্যাগ টানি ব্যাগ সব রেখেই হয়েছিলাম, মানি ব্যাগে তো অত টাকাও ছিল না। আমি বললাম 2-2.5 হাজার টাকা দিতে পারবো, আপনি যদি রাজি হন তাহলে দেখুন, আমি চেষ্টা করছি, আমি ওর বেশি দিতে পারবো না, কারণ আমি গাড়ি চালিয়ে খাই, আমার বেশি পয়সা আমার নেই, আমি অত টাকা দিতে পারবো না। উনি আমার কাছে 20-25 হাজার টাকা মাং করছিলেন, যে 20-25 হাজার টাকা দিতে হবে। আমি বললাম না দাদা, আমি অত দিতে পারবো না, দেখুন আমার ভুল হয়েছে, আপনার পা ধরে আমি ক্ষমা চাইতে পারি, আমি চাইছি আমার ভুল হয়েছে, আপনার কাছে আমি হাত জোর করে বলছি যে দেখুন আমার যেটা সামর্থ্য আমি সেটাই দিতে পারবো, ওর থেকে বেশি দিতে পারবো না। তখন বহু ঝুট ঝামেলা করার পর এনারা মনে হয় তো গাড়িতে বিরক্ত হচ্ছিল, আমার সামনে চলে এসছে, আর আমি মোটামুটি 20 মিটার 30 মিটার দূরে ওনার সঙ্গে কথা বলছিলাম। এবার ওনার কাছে এসে কত টাকা লাগবে ইনি বলে দিয়েছেন। এরপরে বলছে যে আমি তো ভাড়া করে এসেছি গাড়িটা, তো ছেড়ে দিন, আমরা একটা পেশেন্টকে ভর্তি করে এসেছি, এই ব্যাপার এই ব্যাপার। ও তখন সুযোগ নিয়ে নিয়েছে, বলছে ভাড়া করে এসেছেন, কত টাকা দেবেন ওকে? তখন বলছে 2500 টাকা দেবো। তো বলছে 2500 টাকা, মানে এমনি বলছে 2500 টাকা হবে হয়তো। তখন বলছে 2500 টাকাটা আমাকে দিন, আর তারপরে আমাকে বলছে যে 2500 টাকা তুমি একটা কাজ করো, 2500 টাকা দিয়ে তুমি বাকিটা কালকে নিয়ে এসে আমার কাছ থেকে কাগজ নিয়ে যাবে। মানে ও কোথায় থাকে আমি জানি না, হাওড়া সাইডে থাকতো মনে হয়, শিবপুর বলছিল, শিবপুরে, কিন্তু শিবপুরে না, মানে হাওড়া সাইড থেকে অন্ডাল রোডে কোথায় থাকতো। এবার লোকালি লোক, হাওড়া আশেপাশেই হয়েছে। এবার আমি দেখছি ফালতু ঝুট ঝামেলা করে লাভ নেই, আমি বললাম যে চলুন পুলিশের সামনে চলুন, যদি সামনে বলে আপনাকে একটা ভরসা জোগাড় করে আমি কালকে টাকা দিয়ে দেবো, আপনি কাগজ রাখুন, আমি 2-3 দিন পরে এসে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। টাকাটা আপনার লাগবে, আমি নয় পাঠিয়ে দেবো, আপনার গাড়ির কাজ করাতে গেলে 2 পয়সা এখন 2-4 দিন লাগবে, তার থেকে ভালো আমি করে দেবো, আমার কাছে অত পয়সা নেই, আমি বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে কালকে আমি পাঠিয়ে দেবো। সে কোনো মতো মানছে না, না তোমাকে দিয়ে যেতেই হবে, নাহলে এখনই তোমাকে থানায় নিয়ে যাবো, এই নিয়ে যাবো, সে নিয়ে যাবো, দিয়ে ওই করতে করতে লাস্টে তোমার এই স্যার গিয়ে বলে দিয়েছে যে 2,500 টাকা আমাদের ভাড়া হবে। তো তখন আমাকে বলছে তাহলে 2,500 টাকা দিচ্ছে, তুমি 2,500 টাকা দাও, যেহেতু আমি বলেছিলাম 2,500 টাকা দিও, দিয়ে বলছে 5,000 টাকা দাও, নাহলে এর নিচে আর মানবো না, এখন আমি তাহলে থানায় নিয়ে যাব, শিবপুর নিয়ে যাব, থানায় নিয়ে গিয়ে ঢোকাবো, এর থেকে বেশি তোমার প্রবলেম হয়ে যাবে, এই হয়ে যাবে সে হয়ে যাবে। লাস্টে ওনারা তাড়াহুড়োর জন্য ওনারা বারবার এই করছিল, মানে ওনাদের ডিস্টার্ব হচ্ছিল খুব, তাই আমাকে লাস্টে বললো যে একটা কাজ করো, ও ফালতু ঝুট ঝামেলা করে লাভ নেই, তুমি টাকা ওকে দিয়ে দাও, দিয়ে চলো, দিয়ে কি করবো, ওনারাই আবার 5,000 টাকা নিয়ে দিল। তো 5,000 টাকা দেওয়ার পর আমাকে বাকি কাগজপত্র এগুলো সব ঘড়ি ঘড়ি আমাকে রিটার্ন করে দিয়েছে। এবার হয়েছে ব্যাপারটা, নামার পর ভাড়া যা হয়েছে, তার মানে আমার যা ভাড়া হতো 5,000 টাকা ওনারাই দিয়েছিল ক্যাশ পয়সা। এবার হিসেব মতে সেই টাকাটা আমার সেই টাকাটা আমাকে রিটার্ন ব্যাক করতে হতো, বাকি যা হিসাব হচ্ছিল 3,000 হতোই যা হতো। আমি আপনাদেরকে একটা হিসাব করেও যদি বলে দিই, তো প্রায় 3,000 কাছাকাছিই হবে, ধরুন 3,000, আপনাদেরকে পুরো পারফেক্ট হিসাবে বলে দিই আমি। তো হচ্ছে 228 ইন্টু 13 টাকা করে হিসেবে 2964, 370 প্লাস 70, এবার 370 টোল ছিল, আর 70 টাকা ওইখানে আমি পার্কিং দিয়েছিলাম, টোটাল হচ্ছিল 3404 টাকা। তো 3404 টাকা হয়েছে, সেই জায়গায় পাবে আমার কাছে প্রায় 1600 টাকাই পাবে রিটার্ন ওনারা। স্যার এত ভালো, মানে ভালোই বলবো, মানে ভালো মানুষ তো ভালোই আছে, মানে উনি দুঃখটা দেখলো, মানে আমার কষ্টটা বুঝলো। দেখুন উনি এটাও বুঝেছে যে আমার কিন্তু মানে ভুলবশত এটা হয়েছে অ্যাক্সিডেন্টটা, মানে অ্যাক্সিডেন্টও নয়, মানে আমি গিয়ে কাউকে মেরেছি যেটা, সেটা ভুলবশত হয়েছে। আমি জাস্ট নামিয়েছি মাথা, তোলার মুখেই গিয়ে লেগে গেছে। ওরা অলরেডি ততক্ষণ ব্রেক কষে নিয়েছে, দিয়ে আমি ব্রেক কষতে পারিনি, ওদের পেছনে গিয়ে মেরেছি। এবার যার পেছনে মেরেছি সে গিয়ে আরেকজনকে মেরেছে। ওইভাবে ওই মিডিল গাড়িটা যে ছিল অরা গাড়ি হন্ডার, ওর দুদিকে একটু ব্যান্ড ফ্যান্ড হয়ে গেছে, আমার যেমনি ব্যান্ড হয়েছে ওর একটু বেশি হয়েছে, সামনে পেছনে দুদিকেই হয়েছে, কিন্তু অল্প অল্প পরিমাণে হয়েছে, কোথাও এইটুকু হয়েছে কোথাও এইটুকু হয়েছে,
পেছনটা বেশি হয়েছে, পেছনটা আমি মেরেছি, পেছনটা যেহেতু ডিক্কিটা লাগছে না, ওইটা একটু চেপে গেছে আর ওইটা উঠে গেছে, মানে ফসকে গেছে পুরো, এরকম পুরো উপর দিকে ফুলে গেছে। তো এইটুকু ওর গ্যাপ হয়েছে দু সাইডে, ওইটা একটু বাড়াবাড়ি হয়েছে, কিন্তু সামনের দিকে সেরকম কিছু হয়নি। এই হচ্ছে ব্যাপার। আর এটা আরো ভালো করে আমি কালকে এত ব্লগ তৈরি করে দেবো, এক্সপ্লেন করে দেবো, আর আপনাদেরকে কাল আবার ওই ছবি দেখিয়ে দেবো। আর বেশি রাত করব না, কেন 12টা বাজে, সকালে আবার ভাড়া বেরোতে হবে, 5:30টায় আসতে হবে। এই গাড়ি নিয়েই আমাকে ভাড়া যেতে হবে, যেহেতু আমাকে বলেছে যেতে। তো আমি বারণ করলাম যে আমি আজকে যাব না, কালকে দিও না ফালতু, এই গাড়ি নিয়ে আমাকে আর যাওয়ার ইচ্ছে নেই, আমি এই গাড়িটা কাজ করিয়েই তারপরে যাব। তো বলছে না, তোমাকেই চেয়েছে, তুমিই যাবে, ওই গাড়িটা নিয়ে যাও, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি বললাম দেখো, যদি অসুবিধা নয় তাহলে আমি করে দেবো, কোনো ব্যাপার নাই, ডিউটি। তো যাই হোক, আজকে এখানে আমার ভিডিও শেষ করব। আর আজকে কোনো মানে আর বলার ইচ্ছে নেই আমার, মানে শক্তিও নেই। আর একদম মন, একদম মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছে। জীবনে কি যে হচ্ছে এখন এই মুহূর্তে, কখন কি হয়ে যাচ্ছে, মানে দিনকাল খারাপ যাচ্ছে। দেখলেন কদিন আগে 2টো টায়ার চেঞ্জ করলাম, মানে বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা। মানে ছোট ছোট যাচ্ছে, এটা বড় না কখনো হয়ে যায়। আজকে অ্যাক্সিডেন্টটা হয়তো বড়ও হতে পারতো, কিন্তু যাই হোক, এটা আমার ছোট মধ্যে হয়ে গেছে। কিন্তু এটা এবার মাথায় রাখতে হবে, গাড়ি চলাকালীন এইভাবে আমাকেও মনে রাখতে হবে যে এরকম ছোট ছোট আহ, মানে ছোট ছোট এসব আলতু ফালতু কাজ না করা। আমার নিচে দেখার, আমার এই মডেলেরটার জন্যই মানে আমি এটাকে ক্লিক করে ভিডিওটা বন্ধ করলে হয়ে যেত আমার কাছে, মানে ওইটা করতে গিয়ে আমার হয়েছে এটা, আর কিছুই না, আমার ভুল আছে। যাই হোক, আজকে এখানে বিদায় নেব। আর কালকে ভালো করে আবার আপনাদের জন্য গাড়ি দেখিয়ে একটা ব্লগ তৈরি করে দিচ্ছি, দেখে নেবেন। ক্ষতি আজকে প্রচন্ড হয়েছে, মানে মন মেজাজ খারাপ। আর স্যার মন আজকে জিতে নিল, কারণ হচ্ছে এই যে টাকাটা মাফ করে দিয়েছে, সেটা না উনি, ওনার মানে চিন্তা ভাবনা, এই যে যে ভাই তুমি যাও, তোমার খুব আজকে আজকে কোনো লাভ হয়নি, মানে ওনার সেইটা ব্যাপার নয়। 5,000 টাকাটা দিয়ে আমি বললাম যে না স্যার, আপনি টাকা নিয়ে যান, এরকম হয় রাস্তাঘাটে বেরোতে গেলে আমাদের ক্ষতিকাতা হবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করি না, কোনো ব্যাপার নয়। 5,000 টাকার জন্য কোনো আসে যায় না, আপনি টাকাটা নিয়ে যান রিটার্ন। নিলই না, আমার মাথায় হাত গুলি দিয়ে চলে গেল, দেখলেন আপনি আপনারা। তো চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদেরও কাছে আর কিছুই আজকে চাওয়ার নেই, যা চাওয়ার ভগবানের কাছে চাইবো, কারণ ভগবান এইরকম দুঃখ কষ্ট এবং এইরকম মানে করো না, যাতে প্রবলেমে বিপদে পড়ে যাকি। তুমি আশীর্বাদ দিও, যাতে তোমার আশীর্বাদ নিয়ে আমি ভালো কাজ করতে পারি, আর এইরকম দুর্ঘটনা থেকে দূরেই থাকি, সেটাও আপনি দেখবেন। ভগবানের কাছে এটাই আশা, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটাই চাইবো। তো চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি, গুড নাইট। আর চলুন কালকে যদি ব্লগ করতে পারি আপনাদের জন্য একটা ব্লগ করে দেবো। তো আজকে বিদায় নিচ্ছি, গাড়ির অবস্থা খারাপ, কালকে ডিউটি করতে হবে, রাত 12টা বাজতেই চললো, আর এখন আর পারছি না। তো চলুন টাটা, বাই বাই। আর আর বেশি বলার ইচ্ছেও নেই আমার। উফ।